হাই বন্ধুরা, লার্ন টু ওয়ার্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ তোমরা শিখবে ডবল চেনের ঝোলা ব্যাগ তৈরির পার্ট 2। এই ধরনের ব্যাগগুলি কম বেশি আমরা সবাই ব্যবহার করে থাকি, কারণ ব্যাগগুলি একটু শক্তপোক্ত টাইপের হয়, দেখতে সুন্দর ও ব্যবহার করতে খুবই কমফোর্টেবল। পার্ট 1 তোমরা যারা এখনও দেখোনি, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, বা উপরে ক্লিক করে দেখে নিয়ে তারপর পার্ট 2টা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা যারা এই ধরনের ব্যাগগুলি শিখতে চাও বা নিজেরাই বানিয়ে ইনকাম করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর চ্যানেলে নতুন হলে বা এই রিলেটেড আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক এই পর্যন্ত আমি তোমাদেরকে পার্ট 1-এ দেখিয়েছি, এবার পার্ট 2 শুরু। এবার উভয় সাইডে যে হালকা ভাঁজ দিয়ে সেলাই করেছিলাম, সেই মুখে এবার চেনটি রেখে সেলাই করে নেব। সেলাই করার সময় মুখের কাছে এসে চেনটিকে একটু বাদ দিয়ে সেলাই করব। এখানে বলে রাখি, ব্যাগের মাপের থেকে চেনটি 2.5 বা 3 ইঞ্চি বড় নিতে হবে। আর সেলাইটা শেষে 1 বা 1.5 ইঞ্চি আগে চেনটিকে সরিয়ে দিয়ে সেলাই করতে হবে। অপর সাইডে যখন চেনটি লাগাবো, তখন আগের লাগানো চেনটিকে ধরে সেপারেট করে নেব। তারপর ঠিক একই রকমভাবে সেলাই করে নেব। উভয় মুখে চেনটি লাগানোর পর পার্টটির মাঝ বরাবর পয়েন্ট করে নেব। এবার এই মাপে 2 টুকরো পার্ট নেব। পার্ট দুটিকে ধরে এভাবে কাঁচি দিয়ে পয়েন্ট করে নেব একটি সাইড। উভয় পার্ট দুটিতে পয়েন্ট করে নেওয়ার পর এবার যেদিকে পয়েন্ট করা নেই, সেই দিকে এমন হালকা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এবার উভয় পয়েন্টের সাথে মিলিয়ে ধরে, মানে বডি পার্ট আর সাইড বেলো এর পয়েন্টের সাথে মিলিয়ে ধরে রাউন্ড দিয়ে নেব বা সেলাই করে নেব। ঠিক এমন 2 দিকে সেলাই করে নেওয়ার পর অপর সাইডটিকেও সমানভাবে ধরে সেলাই করে নেব। ঠিক একই রকমভাবে আমরা অপর সাইডেও পার্টটিকে রেখে সেলাই করে নেব। উভয় সাইডে বেলো দুটি লাগানোর পর ঠিক এমন দেখতে হবে। এবার এমন একটি ফিতে বা টেপ নেব। ফিতেটি দিয়ে ব্যাগটি সাইড বরাবর এভাবে সেলাই করে নেব, মানে সাইড বেলো লাগানো সেলাইটাকে ঢেকে দেব। এবার একদম শেষে ফিতেটি একটু বেশি রেখে কেটে নেব।
তারপর মুখটি ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নেব। ঠিক এমন সুন্দর দেখতে হবে। এই একই রকমভাবে আমরা অপর সাইডটিকেও ফিতে দিয়ে সেলাই করে নেব। উভয় সাইডে টেপ বা ফিতে দিয়ে সেলাই করে নেওয়ার পর ব্যাগটি এমন সুন্দর লাগবে। এবার আমরা রানারটিকে ভরে নেব। রানারটি ভরে নেওয়ার পর ফিতেটি দিয়ে চেনের মুখে সেলাই করে নেব ঠিক এভাবে। এতে চেনটি লক হয়ে যাবে, ফলে রানারটি বাইরে বেরিয়ে যাবে না। ব্যাগটি এবার সম্পূর্ণ তৈরি। ব্যাগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি শুরু থেকে আরও একবার দেখে নিও। তারপরও যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। সঙ্গে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিও পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।